আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশরাফুল হক এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই অসাধারণ আরও একটি টপিকটির নাম হচ্ছে গ্রাফকিউল। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মানসিক শিখেছেন কিন্তু গ্রাফকিউল শিখতে চাচ্ছেন, কিন্তু শিখতে গিয়ে আসলে আপনারা অনেকেই ঝামেলা করছেন। গ্রাফকিউলের কনসেপ্টগুলোর সাথে নিজেদেরকে মিলিয়ে নিতে পারছেন না, গ্রাফকিউলের ভাবনার সাথে আপনার ভাবনাটি হয়তো আপনি মিশিয়ে নিতেও পারছেন না আর কি। তো তাদের কথা চিন্তা করি খুবই বিগিনার ফ্রেন্ডলি একটি টিউটোরিয়াল সিরিজ আমি আপনাদেরকে সাথে করে নিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করছি যে এই সিরিজটি শুরু থেকে যারা দেখবেন গ্রাফকিউলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে আর কি, এবং আপনারা গ্রাফকিউলের সাথে মিশে যাবেন এবং গ্রাফকিউল আপনাদের একটি ভালো লাগার এবং ভালোবাসার একটি বিষয় পরিণত হবে। তো চলেন আমরা শুরু করে ফেলি আমাদের গ্রাফকিউল সিরিজ। তো চলেন এবার গ্রাফকিউল সম্পর্কে আমরা কিছু বেসিক বিষয় জেনে নেই। প্রথম যে বিষয়টি আমরা জানার চেষ্টা করব সেটি হচ্ছে গ্রাফকিউল মানে আসলে কি। গ্রাফকিউল স্ট্যান্ডস গ্রাফ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তার মানে গ্রাফকিউল বলতে আমরা সাধারণত কি বুঝবো সবাই বলেন দেখি? গ্রাফ কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা কিন্তু আমরা বুঝে থাকবো আর কি। এছাড়াও গ্রাফকিউল ইজ এ কোয়েরি ল্যাঙ্গুয়েজ ফর এপিআইস। আমরা যখন আমাদের কোনো একটি সার্ভারে যখন আমরা কোনো একটা এপিআই রিকোয়েস্ট পাঠাই, রেসপন্সে কিন্তু আমরা অনেক ডেটা পাই, তাই না? সেই ডেটাগুলোর মধ্যে আমরা আসলে কী করতে পারি? গ্রাফকিউলের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু আমাদের বিভিন্ন কোয়েরি কিন্তু চালাতে পারি। সো গ্রাফকিউল মূলত এই কাজটাই করে থাকে আর কি। তো এবার আসেন গ্রাফকিউলটা কীভাবে তৈরি হলো, কারা তৈরি করলেন সেই বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো গ্রাফকিউল ওয়াজ ডেভেলপড ইন্টারনালি অ্যাট ফেসবুক ইন 2012 সালে আসলে গ্রাফকিউলটা নিয়ে কাজ শুরু হয় এবং এখানে তিনজন ব্যক্তি খুব ভালোভাবে কাজ করেন। তার মধ্যে একজন হচ্ছেন লি বাইরনকে আসলে গ্রাফকিউলের জনক বলা যেতে পারে আর কি। এছাড়াও গ্রাফকিউলে কাজ করেন নিক শর্ক এবং ড্যান শেফ। তবে লি বাইরনকেই আসলে আমরা কি বলতে পারি, মানে ওনাকেই আসলে আমরা গ্রাফকিউলের জনক হিসেবে চিহ্নিত করতে পারি। তো ওনারা কি করেছেন, 2012 সালে যখন ওনারা ফেসবুকের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করছিলেন, ঠিক ওই মুহূর্তে ওনারা কিছু প্রবলেম আসলে ফেস করেন। কী প্রবলেম? মোবাইল অ্যাপে ওনারা যখন ডেটা ফ্যাচ করতে গিয়ে দেখলেন যে আসলে প্রয়োজনের অতিরিক্ত অনেক ডেটা আসলে লোড হচ্ছে। তো এই প্রয়োজনের অতিরিক্ত অনেক ডেটা ফ্যাচ করার কারণে অপটিমাইজেশন ইস্যু তৈরি হচ্ছে আসলে, ঠিক আছে? তো এই যে একটা প্রবলেম তৈরি হলো, এই প্রবলেম নিয়ে গবেষণা করতে কিন্তু গ্রাফকিউলের জন্ম হয়ে গেল আর কি। তো আমরা যদি কোনো একটি অপটিমাইজ অ্যাপ্লিকেশন আসলে বানাতে চাই, সেক্ষেত্রে কিন্তু গ্রাফকিউল আসলেই খুবই অসাধারণ একটি বিষয় কিন্তু। তো এবার আসেন কেন আসলে আমাদের গ্রাফকিউল আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করা উচিত সেই সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নেই। প্রথম যে বিষয় সেটা হচ্ছে নো ওভারফেচিং অর আন্ডারফেচিং ডেটা। মানে আপনি যখন গ্রাফকিউল ব্যবহার করবেন তখন ওভারফেচিং এবং আন্ডারফেচিং আপনাকে করতে হবে না। ওভারফেচিং মানে হচ্ছে ধরেন আমি কোনো একটা জায়গায় আমার অ্যাপ্লিকেশন কোনো একটা জায়গায় আমি শুধুমাত্র আমি অল্প কিছু ডেটা নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমি প্রচুর পরিমাণে ডেটা সেখানে লোড করাতে হবে না যদি আমি গ্রাফকিউল ব্যবহার করে থাকি। আন্ডারফেচিং মানে হচ্ছে ধরেন আমি আমার একটি সার্ভারে রিকোয়েস্ট পাঠিয়ে আমি অনেকগুলো ডেটা নিয়ে আসলাম, তারপর আমাকে আবার ওই রিকোয়েস্টের সাথে আমাকে আরেকটি রিকোয়েস্ট সার্ভারে পাঠাতে হচ্ছে আরও কিছু ডেটা ধরে আনার জন্য। তো এই বিষয়গুলো আসলে আমাদের সলভ হয়ে যাবে যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে গ্রাফকিউল আসলে ব্যবহার করে থাকি। তারপর দেখেন সিঙ্গেল এন্ড পয়েন্ট সার্ভার অল এপিআই রিকোয়েস্ট, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাধারণত রেস্ট এপিআই আর্কিটেকচারে কী হয়, আমরা সকল ইউজারদের ডেটা ধরে আনতে চাই, ওটার জন্য আমাদের একটা এপিআই এন্ডপয়েন্ট থাকে। সিঙ্গেল ইউজারদের ডাটা ধরে আনতে চাই, সেটার জন্য আমাদের আরেকটা এপিআই এন্ডপয়েন্ট থাকে। ডাটা ক্রিয়েট করতে চাই, আরেকটা এপিআই এন্ডপয়েন্ট থাকে, তাই না? ডিলিট করতে চাই, আপডেট করতে চাই, আমাদের আলাদাভাবে কিন্তু অনেকগুলো এন্ডপয়েন্ট থাকে। গ্রাফকিউলের মজা হচ্ছে কি? গ্রাফকিউলের মজা হচ্ছে আপনাকে এত কিছু টেনশন করতেই হবে না, কারণ একটা সিঙ্গেল এন্ডপয়েন্ট এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনে সাধারণত এটাই হয় যে একটা সিঙ্গেল এন্ডপয়েন্ট দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি রেডি করে ফেলতে পারবেন আর কি। দ্য এপিআইস ক্যাপাবিলিটিস আর ডিফাইন্ড বাই এ স্কিমা। আরেকটা মজার জিনিস হচ্ছে গ্রাফকিউল এটা আপনি খুব মজাভাবে কাজ করতে পারবেন। একটা এপিআইয়ের মধ্যে যে ধরনের ডেটাগুলো নিয়ে আপনি কাজ করবেন, ওই ডেটাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোনটা টাইপ কেমন কী হবে না, এই সকল বিষয়গুলোকে কিন্তু আপনি সুন্দরভাবে বলে দিতে পারবেন গ্রাফকিউলের মধ্যে, ঠিক আছে? এবং গ্রাফকিউলের আরও একটা মজার বিষয় হচ্ছে উইথ সাবস্ক্রিপশনস গ্রাফকিউল ক্যান হ্যান্ডেল রিয়েল টাইম আপডেট এফিশিয়েন্টলি। মানে যদি আপনি গ্রাফকিউলের সাবস্ক্রিপশনটা ব্যবহার করেন আসলে, তাহলে গ্রাফকিউলের রিয়েল টাইম ডেটা কমিউনিকেশনে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। কত মজা, চিন্তা করে দেখেন, যেটা আমরা আসলে ওয়েব সকেট ব্যবহার করে যে কাজটা আমরা করে থাকি আর কি। গ্রাফকিউলের মানে সবচেয়ে মজার এবং অসাধারণ ব্যাপার হচ্ছে অসম ক্যাশিং এবং রিফ্রেশিং ফিচার। আপনি নিশ্চয়ই সামনে আমরা দেখব যে গ্রাফকিউল ব্যবহার করে কীভাবে আমরা আমাদের বিভিন্ন ডেটাগুলোকে ক্যাশ করে ফেলতে পারি এবং আমরা রিফ্রেশ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কীভাবে রিফ্রেশ করে ফেলতে পারি আমাদের ডেটাগুলোকে আর কি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি আসলে বুঝতে পেরেছেন এবং বুঝতেই পারছেন গ্রাফকিউল কত মজার এবং কত অসাধারণ একটি
বিষয় আসলে। তো এবার আসেন আমরা একটু ডেভেলপার এন্ড থেকে চিন্তা করি। ধরেন আমি একজন ডেভেলপার, আমাকে একটি সার্ভারে এখন রিকোয়েস্ট পাঠাতে হবে কিছু ডেটা নেওয়ার জন্য আর কি। তো সাধারণত কি হয়, সাধারণত রেস্ট এপি আর্কিটেকচারে যদি আমি ধরেন যে আমি কি করব, আপনার মানে সকল টিম মেম্বারদের ডেটাগুলোকে আমি আসলে লোড করাবো। তো রেস্ট এপি আর্কিটেকচার আমরা কি করে থাকি, আমরা একটা এন্ডপয়েন্ট আমাদের একটা এন্ডপয়েন্ট থাকে, সেই এন্ডপয়েন্টের থেকে আমরা কি করি, আপনার সার্ভারে কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠাই এবং রিকোয়েস্ট পাঠানোর পরে কিন্তু কি হয়, আমাদের কাছে সকল ডেটা কিন্তু চলে আসে। নিশ্চয়ই আমি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি আপনাদেরকে বলি, ধরেন আমি এখন সিঙ্গেল টিম মেম্বার থেকে ধরে আনতে চাই, ঠিক আছে? এখন সিঙ্গেল টিম মেম্বারদেরকে ধরে আনার জন্য আমাদের আরেকটা এপিআই এন্ডপয়েন্ট থাকে, এবং যখন ওই এপিআই এন্ডপয়েন্টে আমরা হিট করি তখন কিন্তু কি হয়, আমরা সিঙ্গেল টিম মেম্বারদের ডেটাগুলোও কিন্তু আসলে পেয়ে যাই। বুঝতে পারছেন? সো রেস্ট এপি আর্কিটেকচার আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করতে গিয়েও কিন্তু বলেছি যে রেস্ট এপি আর্কিটেকচারে কি হয়, আমাদের অনেক এপিআই এন্ডপয়েন্ট থাকে। কিন্তু যদি আপনি গ্রাফকিউল আর্কিটেকচার ব্যবহার করেন তখন কি হবে, আপনার শুধুমাত্র একটা এন্ডপয়েন্ট থাকবে। এই একটা এন্ডপয়েন্ট থেকে আপনি কী করতে পারবেন, আপনি সকল টিম মেম্বারকে ধরে আনতে চান একই এন্ডপয়েন্ট, সিঙ্গেল টিম মেম্বার ধরে আনতে চান আপনার একই এন্ডপয়েন্ট, আপনি ইভেন আপনি যদি ডেটা ডিলিট করতে চান, ক্রিয়েট করতে চান, আপডেট করতে চান, আপনি যত যাই কিছু করতে চান না কেন, আপনার এই একটা সিঙ্গেল এন্ডপয়েন্ট থেকে আসলে আপনি কাজ করতে পারবেন। দেখেন কতটা মানে হ্যাসেল ফ্রি আসলে আমাদের এই গ্রাফকিউল, ঠিক আছে না? আরেকটা মজার জিনিস হচ্ছে, রেস্ট এপি আর্কিটেকচারে আমরা সকল টিম মেম্বার থেকে ধরে আনতে চাই কিংবা সিঙ্গেল টিম মেম্বারকেও যদি আমরা ধরে আনতে চাই, তাহলে কি হয়, যখন আমি সার্ভারে রিকোয়েস্ট আসলে পাঠাই তখন আমাদেরকে সে একটা বান্ডেল অফ ডেটা কিন্তু সে আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? এবং এমন সব ডেটা সে আমাদেরকে দিয়ে দেয় আসলে যে ডেটাগুলো হয়তো আমার আসলে দরকারও নাই আর কি, আমার অ্যাপ্লিকেশনের ওই ফিচারটার জন্য আসলে হয়তো এতগুলো ডেটা আমার আসলে কোনোভাবেই দরকার নাই আর কি। কিন্তু গ্রাফকিউল কি করে, গ্রাফকিউলের মাধ্যমে যখন আপনি আসলে ডেটা ফ্যাচ করবেন তখন আপনার শুধুমাত্র যতটুকু ডেটা দরকার ঠিক ততটুকু ডেটা আসলে আপনার এখানে ফ্যাচ হবে। এখানে কোনো ওভারফেচিং বিষয় বলে আসলে এখানে কোনো কিছু থাকবে না। আপনার ঠিক যতটুকু ডেটা দরকার সেই ডেটাটুকুই আসলে আপনি ফ্যাচ করবেন আর কি। এবং ঠিক এই কারণেই আপনার কি হবে, একটা অপটিমাইজ অ্যাপ্লিকেশন কিন্তু আপনি আসলে বানিয়ে ফেলতে পারবেন আর কি। সো এই ছিল মোটামুটি গ্রাফকিউল নিয়ে বেসিক আলোচনা। আমরা এবার আস্তে আস্তে আমাদের গ্রাফকিউলের ভিতরে আমরা প্রবেশ করা শুরু করব এবং আশা করছি যে গ্রাফকিউল আপনাদের অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে আপনাদের গ্রাফকিউল নিয়ে কাজ করতে। আপনাদের মানে একটা অসাধারণ একটা ভালো লাগার একটা বিষয় হয়ে উঠবে এই গ্রাফকিউল। তো চলেন আমরা আমাদের গ্রাফকিউল নিয়ে আমাদের মূল আলোচনায় আমরা প্রবেশ করি আর কি।